নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইউপিআই ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনা হচ্ছে। চালু হচ্ছে নতুন নিয়ম। আরবিআইয়ের তরফ থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই নতুন নিয়মটি চালু হলে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, সম্পূর্ণ তথ্য আপনাদের আমি এই ভিডিওতে জানাবো। পাশাপাশি এই নিয়মটি চালু করার উদ্দেশ্য কি সেটাও আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। ভারতে টাকা লেনদেনে কার্যত বিপ্লব ঘটিয়েছে ইউপিআই ব্যবস্থা। চোখের নিমেষে ব্যাংকে টাকা পাঠানো হোক বা দোকানের বিল মেটানো, সব ক্ষেত্রেই ভরসা এখন ইউপিআই। খুচরো সমস্যাতেও মুশকিল আসান এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কিন্তু এই দ্রুত লেনদেন ব্যবস্থায় এবার কিছু বদল আনতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই। ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন জালিয়াতি রুখতে 1 আওয়ার ওয়েট ব্যবস্থার চিন্তাভাবনা শুরু করেছে দেশের শীর্ষ ব্যাংক। এই ব্যবস্থা কার্যকর হলে অনলাইনে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি পাঠালে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিষয়টি সময় সাপেক্ষ হলেও গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, এখন কোনো ব্যক্তি অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি 10,000 টাকার বেশি পাঠান, তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যাবে না। যিনি টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হলেও সংশ্লিষ্ট ব্যাংক ট্রানজ্যাকশন সম্পূর্ণ হওয়ার জন্য 1 ঘন্টা অপেক্ষা করবে। প্রেরক ব্যক্তি যদি চান ওই 1 ঘন্টার মধ্যে লেনদেন বাতিল করতে পারবেন। সেক্ষেত্রে ওই টাকা ফের তার অ্যাকাউন্টে ফিরে আসবে। তবে দোকানে কিউআর কোড স্ক্যানিংয়ে এই ব্যবস্থা কার্যকর হবে না। কিন্তু আরবিআই কেন এই ব্যবস্থা চালু করতে চাইছে? সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে কাজে লাগিয়ে জালিয়াতি চলছে। এই নিয়ে সচেতনতা প্রচার চালানো হলেও অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে। হ্যাকিংয়ের বদলে গ্রাহকদের ভুল বুঝিয়ে নিজেদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করছে প্রতারকরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ব্যাংক আধিকারিক সেজে গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করছে তারা। তখনই তাড়াহুড়ো করে টাকা পাঠিয়ে দিচ্ছেন গ্রাহকরা। এক্ষেত্রে ইউপিআই ব্যবস্থার দ্রুততাকে কাজে লাগাচ্ছে প্রতারকরা। একবার টাকা পাঠিয়ে দিলে তা ফেরত নিয়ে আসা কঠিন। সেই বিষয়টি রুখতেই 1 আওয়ার ওয়েট ব্যবস্থা আনার পরিকল্পনা হচ্ছে। আরবিআইয়ের তরফে এই 1 ঘন্টা সময়কে গোল্ডেন আওয়ার আখ্যা দেওয়া হয়েছে। যদি গ্রাহকের মনে হয় তিনি প্রতারিত হয়েছেন, তাহলে এই 1 ঘন্টার মধ্যে তিনি পুরো বিষয়টি যাচাই করে নিতে পারবেন। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলে নেবেন। যদি দেখা যায় বিষয়টি সন্দেহজনক, তাহলে টাকা ফিরিয়ে নিতে পারবেন গ্রাহক। ব্যাংকও যদি মনে করে কোনো লেনদেন সন্দেহজনক বা অস্বাভাবিক, তাহলে তারাও পদক্ষেপ নিতে পারবে। তাহলে বুঝতেই পারছেন আরবিআইয়ের তরফ থেকে নতুন যে ব্যবস্থা আনার পরিকল্পনা চলছে, সেই ব্যবস্থাটি সাধারণ গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ব্যবস্থা ভবিষ্যতে চালু করার কথা ভাবছে আরবিআই। যদি এই ব্যবস্থা চালু হয়, সেক্ষেত্রে একবারে 10,000-এর বেশি টাকা পাঠাতে হলে 1 ঘন্টা ওয়েট করতে হবে। অর্থাৎ ধরুন আপনি টাকা পাঠালেন 10,000-এর বেশি, সেক্ষেত্রে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে, কিন্তু যাকে পাঠিয়েছেন তিনি 1 ঘন্টা পর টাকাটি পাবেন। ওই 1 ঘন্টার মধ্যে আপনি যদি আবার মনে করেন যে না, আমি ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করলে আবার ওই টাকাটি আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে এবং যাকে আপনি টাকা পাঠিয়েছিলেন তিনি টাকা পাবেন না। এই ব্যবস্থা কিউআর কোডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ধরুন আপনি দোকানে
কোনো সামগ্রী কিনলেন বা কোনো জিনিসপত্র কিনলেন, সেক্ষেত্রে যদি আপনার বিল 10,000 টাকা বেশি হয়, আপনি কিউআর কোড স্ক্যান করে সঙ্গে সঙ্গেই যত টাকাই অ্যামাউন্ট হোক আপনি সেটা দিতে পারবেন। এই নিয়ম শুধুমাত্র দূরে অর্থাৎ কিউআর কোড বাদ দিয়ে মোবাইল টু মোবাইল বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে প্রযোজ্য হবে। ধন্যবাদ।